আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামী কি জিতেই যাচ্ছে? তারাই কি সরকার গঠন করছে? মহান আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি পরিস্থিতি হতে যাচ্ছে। যদি প্রশাসন, নির্বাচন নির্বাচন পরিচালনার সাথে যুক্ত সংস্থাগুলো, এজেন্সিগুলো যদি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, নীলনকশা করে, কোনো প্রহসন করে, সেটা ভিন্ন কথা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা অবজার্ভ করলাম বাংলাদেশে, আমরা রাস্তাঘাটে ঘুরেছি, ঘোরাফেরা করেছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, গণসংযোগ করেছি, এবং আমরা বিভিন্ন কর্পোরেট অফিসে গিয়েছি, বিভিন্ন আড্ডার জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, এবং আমরা মিডিয়ার কল্যাণে যা দেখতে পারতেছি, মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে বাড়িতে গিয়েছে, ট্রেনের ছাদে তারা দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে, সদরঘাটে ডজন ডজন লঞ্চের মধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িতে যাচ্ছে, তারা দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে, ঢাকা শহর খালি হয়ে গেছে। এবং আমরা যেখানে যাই, দাঁড়িপাল্লা, এনসিপি, জামাত 11 দলীয় জোটের পক্ষে কথা। আমরা অনেক পরিবার দেখেছি যে আমার পরিচিত এক ভদ্রলোক আছে, তাদের পরিবারে 23টা ভোট আছে, ঢাকার স্থানীয় পরিবার, তারা বিএনপির ভোটার ছিল, এখন তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। তো প্রচুর সংখ্যক বিএনপির লোক আছে যারা আগে বিএনপিকে ভোট দিত, তারা দাঁড়িপাল্লায় এবার ভোট দিবে বা শাপলাকুড়িতে ভোট দিবে, 11 দলীয় জোটে ভোট দিবে। তো বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, তাদের সাথে কথা বলে যা আজ করতে পারছি, তাদের যে পালস, তাদের যে সেন্টিমেন্ট, তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা নতুন কিছু দেখতে চাচ্ছে। তারা সেই যে বস্তা পচা কথা, 71-এর চেতনা, গুপ্ত বা রাজাকার, পাকিস্তান, সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গি, এই ধরনের কথাবার্তা নিয়ে যারা ব্যবসা করে, সেই যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং এখন নব্য বিএনপি সন্ত্রাসী বাহিনী, আগেও সন্ত্রাসীর সাথে তারা যুক্ত ছিল, দুর্নীতির সাথে যুক্ত ছিল, এখন তারা এই যে আওয়ামী লীগ বিএনপি একই ক্যারেক্টারের, একই চরিত্রের, তাদের রসুনের যে পিছন একই জায়গায় থাকে, কোয়া আলাদা আলাদা থাকলেও, তো এই যে বিএনপি আওয়ামী লীগের, তাদের যে একে অপরের আত্মীয়, তারা একসাথে ব্যাংক লুট করে, নারী ভোগ করে, মাদক গ্রহণ করে, বিভিন্ন জায়গায় বারে একসাথে ফুর্তি করে, মদ্যপানে তারা মাতোয়ারা হয়। তো তারা ব্যাংক লুট করে, জমি দখল করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, সব সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা, বাজার সিন্ডিকেট করা। তো তারা যুগ যুগ ধরে এইসব করে আসছে। সমাজের দুষ্ট লোকগুলো, চোর, বদমাশ, সন্ত্রাস, তারা সকলে আওয়ামী লীগ বিএনপি করে, তারা একত্রে সবকিছু করে। তারা তাদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করেছে, একটা ব্যারিয়ার তৈরি করেছে যে এই সিস্টেমে আমাদের থাকতে হবে, নিয়ন্ত্রণে, তা এর বাহিরে যেতে যাওয়া যাবে না, যেতে দিতে যাওয়া যাবে না। তো তারা সমাজের অভিজাত শ্রেণী, এলিট শ্রেণীদের তারা কন্ট্রোল করেছে। সমাজের এলিট শ্রেণী যারা, সেখান থেকে সুবিধাভোগী আওয়ামী লীগ বিএনপি থেকে, তারা বিভিন্ন অবৈধ পথের মাধ্যমে তারা এলিট বানা করতে পারতেছে। অভিজাত সমাজে যারা আমরা এলিট হিসেবে চিনি, অভিজাত হিসেবে চিনি, তারা কেউ না কেউ বিএনপি, কেউ না কেউ আওয়ামী লীগ। অধিকাংশই, এক্সেপশনাল বা ব্যতিক্রম বাদে, কিছু সংখ্যক বাদে, অধিকাংশই আওয়ামী লীগ বিএনপি, এবং বিভিন্ন আওয়ামী লীগ বিএনপিকে ব্যবহার করে তারা এলিট হয়ে উঠেছে, তারা তথাকথিত সম্ভ্রান্ত হয়ে উঠেছে, অভিজাত হয়ে উঠেছে। সাবেক আমলা, ব্যুরোক্রেসিতে যারা ছিল, সাবেক সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী হিসেবে যারা পরিচিত, বড় বড় ব্যবসায়ী, যারা অলিগার্ক, মাফিয়া, গডফাদার, এগুলো সব আওয়ামী লীগ বিএনপি, এবং তাদের একে অপরের সাথে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো এখন মানুষকে এদেরকে ভোট দিবে না জামাত ইসলামীকে ভোট দিবে? আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় আছে। আমরা এটা অনেকদিন যাবৎ আমরা দেখে আসছি বাংলাদেশে। আজকে ভোটের দিন,
12 ফেব্রুয়ারি, সেই 2026-এর 12 ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত সেই ভোটের দিন। এখন মানুষ কাকে ভোট দিবে আমরা সেটা দেখার জন্য, সেই ফলটা জানার জন্য আমরা অধীর আগ্রহে আছি। মানুষ ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে গেছে, যারা ঢাকায় ভোটার তারা ঢাকায় আছে। বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের সাথে আওয়ামী লীগ, বাম, রাম, ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তাদের সাথে যুক্ত থাকে সবসময়। তো তারা যদি সন্ত্রাসী কার্যকলাপ করে সেটা তো ভিন্ন কথা। যদি সুষ্ঠু নির্বাচন হতে পারে, সবার মুখে মুখে এসে গেছে যে জামাত ইসলামী সরকার গঠন করবে, তারা বিপুল ভোটে বিজয়ী হবে, প্রায় 200-র উপরে সিট পাবে। কে কে কোন মন্ত্রী হবে সেটাও অনেকে মজা করে লিখে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের পরিস্থিতি ভালো করে দিক, বাংলাদেশের উপর রহমত দান করুক। আমরা চাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক থাক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাক, নিরাপদে থাক, এখানে যাতে লুটতরাজ আর না চলতে পারে। তো আওয়ামী লীগ বিএনপির যে সিন্ডিকেট, এর বাহিরে গিয়ে যদি কোনো নতুন দলকে সরকারে বসায়, যদি জামাত ইসলামকে বসায়, তারা যদি সমাজের জন্য ন্যায়পরায়ণ হতে পারে রাষ্ট্রের জন্য, সেটা হয়তো মানুষের জন্য কল্যাণে আসবে। আর জামাত ইসলামী যদি সে আওয়ামী লীগ বিএনপির মতো কোনো খারাপ কাজ করে, নেতিবাচক দিকে ধাবিত হয়, তাদেরকেও মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চাই, আমরা নতুন কিছু দেখতে চাই, সেটা ভালো কিছু দেখতে চাই। আসসালামু আলাইকুম।